হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা শিখবো যে দুটি ফিক্স পয়েন্ট, তাদের যদি কোঅর্ডিনেটস আমাকে দিয়ে দেওয়া থাকে পোলার ফর্মে, মানে পোলার কোঅর্ডিনেটস আমাকে যদি দেওয়া থাকে, তো তাদের মধ্যবর্তী দূরত্ব আমি কিভাবে নির্ণয় করব। আগের ভিডিওতে আমি ঠিক এই জিনিসটি শিখিয়েছি। আমরা দেখেছি যে পোলার কোঅর্ডিনেটসে দেওয়া থাকলে দুটি পয়েন্টের মধ্যে ডিস্টেন্স আমরা বের করতে পারি। সেক্ষেত্রে আমরা কোসাইন রুলকে ইউজ করেছি। আমরা কোসাইন রুলকে ইউজ করে আমরা একটা ফর্মুলা ডিরাইভ করেছি, যেখানে আমরা দেখেছি যে দুটি পয়েন্টের মধ্যে যদি পোলার কোঅর্ডিনেটস দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে তার ডিস্টেন্স বের করব বা তার ফর্মুলাটি কিভাবে ডিরাইভড হয়েছে। এবার যদি ধরো তুমি হয়তো কোসাইন রুলটি জানলে না বা কোসাইন রুল জানো না, তুমি যে বেসিক ধারণা কার্তেশিয়ান কোঅর্ডিনেটসের যে বেসিক ধারণা, সেই প্রাথমিক ধারণার ওপরই তুমি নির্ভরশীল, তাহলে তুমি কি এই একই সূত্রটি, একই ফর্মুলাটি যে সাধারণ ধারণার উপর বেস করে তুমি বের করতে পারবে কি, সেটি আজকের ভিডিওতে দেখানোর এবং কীভাবে বের করব সেটি বোঝার চেষ্টা। তো বেসিক বা সাধারণ যে ধারণাটি আমরা জানি এতদিন পর্যন্ত, যে কোনো একটি পয়েন্ট ধরি এ একটি পয়েন্ট এবং এ একটি পয়েন্ট, এর যদি এই পয়েন্টটি যদি পি নাম দিই এবং এই পয়েন্টটি যদি আমি কিউ নাম দিই, এই পয়েন্টটি যদি আমার পোলার কোঅর্ডিনেটস r1 θ1 হয় এবং এই পয়েন্টের কোঅর্ডিনেটস যদি r2 θ2 হয়, তাহলে আমরা এই পয়েন্টগুলিকে আমরা কার্তেশিয়ান কোঅর্ডিনেটসে রূপান্তর করতে পারি। আমরা শিখেছি যে x r cos θ এবং y r sin θ। আমরা এই পদ্ধতিতে এই দুটি সম্পর্ককে ইউজ করে x এবং y অর্থাৎ x, y আমরা বের করতে পারবো, যখন কোনো একটি পয়েন্টের পোলার কোঅর্ডিনেটস আমাকে r, θ দেওয়া থাকবে। যখন দুটি পয়েন্টের আমার পোলার কোঅর্ডিনেটস r, θ দেওয়া থাকবে, তাকে আমি x, y রূপান্তর করতে গেলে আমি এই ফর্মুলা ইউজ করব, x r cos θ, y r sin θ। এটি আগের ভিডিওতে আমরা শিখেছি। এইবার আমরা তার সাথে সাথে এটাও শিখেছি, যদি কোনো কার্তেশিয়ান কোঅর্ডিনেটস দেওয়া থাকে দুটি পয়েন্টের, অর্থাৎ আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটি এবং এই পয়েন্টটি, এদের আমার কার্টেসিয়ান কোঅর্ডিনেটস দেওয়া থাকে, সেটি হচ্ছে x1 y1 এবং x2 y2। যদি এরকম দুটি পয়েন্টের কার্টেসিয়ান কোঅর্ডিনেট দেওয়া থাকে, আমরা ফর্মুলাটি বলতে পারি যে এই পয়েন্টটি যদি a এবং এই পয়েন্টটি যদি b হয়, এদের মধ্যবর্তী দূরত্ব ab স্কোয়ার রুট অফ x2 minus x1 স্কোয়ার প্লাস y2 minus y1 স্কোয়ার। অর্থাৎ ভুজের মধ্যবর্তী ব্যবধান, ভুজদ্বয়ের মধ্যবর্তী ভুজের ব্যবধানের স্কোয়ার প্লাস কোটির ব্যবধানের স্কোয়ার। ঠিক আছে, তো এটি আমরা ডিস্টেন্স ফর্মুলা থেকে শিখেছি। কার্তেশিয়ান কোঅর্ডিনেটসে যখন দুটি পয়েন্ট দেওয়া থাকবে তাদের ডিস্টেন্স ফর্মুলা শিখেছি। আবার আমরা পোলার কোঅর্ডিনেটস দেওয়া থাকলে তাকে কার্তেশিয়ান ফর্মে কিভাবে নিয়ে যেতে হয় সেটি আমরা শিখেছি। আমরা শুধুমাত্র এই দুটিকে ইউজ করব এবং কিছু ক্যালকুলেশন করব, এবং আমরা দেখব আমরা যে ফর্মুলাটি আগের দিন শিখেছি, যে দুটি পয়েন্টের যদি পোলার কোঅর্ডিনেটস r1 θ1 বা r2 θ2 হয়, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব যে ফর্মুলাটি, সেই ফর্মুলাটি কিভাবে ডিরাইভড হয়। তো শুরু করব আজকের ভিডিও। তো প্রথমে আমি দুটি পয়েন্ট P, যেটি r1 এবং θ1 তার পোলার কোঅর্ডিনেটস, এবং Q r2, θ2 তার পোলার কোঅর্ডিনেটস দেওয়া আছে। আমি সর্বপ্রথমে এই কোঅর্ডিনেটসগুলো আমরা কার্তেশিয়ান কোঅর্ডিনেটসে আমি চেঞ্জ করব। তাহলে আমি প্রথম ক্ষেত্রে একে যদি কার্তেশিয়ান কোঅর্ডিনেটসে আমি চেঞ্জ করি, তাহলে এরকম পাবো r1 cos of θ1, r1 sin of θ1। আমি এটা x এবং y আমি যে ফর্মুলাটি শিখেছি, x r cos θ এবং y r sin θ, ঠিক সেখানে r এবং থিটার জায়গায় এখানে আমার r1 θ1 আছে, আমি সেটিকেই পুট করলাম, এবং p এর যে কার্তেশিয়ান কোঅর্ডিনেট, সেটি এখন আমার পেলাম r1 cos θ1 এবং r1 sin θ1।
একই রকমভাবে সেম ওয়েতে আমরা এই কিউ পয়েন্টের যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেটস বের করি তাহলে পাবো r2 cos θ2 কমা r2 sin θ2। তো দুটি আমরা পয়েন্টের এখন কার্টেসিয়ান কোঅর্ডিনেটস আমি পেয়ে গেছি। এবার আমরা সিম্পল আমরা এটি x1 y1 এটি x2 y2 যদি ধরে নিই এবং সেই অনুসারে আমরা যদি তাদের ডিস্টেন্স বের করার ফর্মুলা আমরা দেখি তাহলে পি কিউ এর মধ্যবর্তী ডিস্টেন্স হবে স্কোয়ার রুট অফ, আমি পি কিউ স্কোয়ার দিয়ে স্টার্ট করছি, পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি কি পাবো, আমি পাবো y2 মাইনাস x2 মাইনাস x1 তার স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার স্কোয়ার। আমি সিম্পল এটাই পাবো। তো এবার আমরা আমরা x2 কাকে ধরেছি, x2 ধরেছি r2 cos θ2, আমরা সেটি ইউজ করব। x2 cos θ2 মাইনাস x1 ধরেছি আমি r1 cos θ1 তার স্কোয়ার প্লাস y2 ক্ষেত্রে আমরা ধরেছি y2 ইজ ইকুয়াল টু r2 sin θ2 মাইনাস y1 ধরেছি r1 sin θ1 তার স্কোয়ার। এবার আমরা কিচ্ছু করব না, a মাইনাস বির হোল স্কোয়ার, আমরা এই পুরোটিকে a এবং এটিকে b ধরে a মাইনাস বির হোল স্কোয়ার এবং এটিকে a মাইনাস বির হোল স্কোয়ারতে এক্সপ্যান্ড করে দেব, মানে আমরা খুলে একটু সুন্দরভাবে লিখবো। আমরা কি পেলাম, r2 cos θ যখন আমি এটি স্কোয়ার মাইনাস 2ab ইন্টু এটি স্কোয়ার আকারে পাবো, অর্থাৎ এটি পুরোটি স্কোয়ার মানে r2 স্কোয়ার cos স্কোয়ার θ2 মাইনাস 2 ইন্টু r1 r2 cos অফ θ2 cos অফ θ1, ঠিক এরকম একটি জায়গায় পাবো, প্লাস r1 স্কোয়ার cos স্কোয়ার θ1। প্রথম আমি এই অংশটিকে যদি আমি খুলে নিই মানে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্ম ইউজ করি তাহলে আমি পেয়ে যাচ্ছি a স্কোয়ার মাইনাস 2ab, আমি r1 r2কে পাশাপাশি রাখলাম এবং cos θ1 θ2কে পাশাপাশি রাখলাম। এবার একই রকমভাবে যদি এটিকেও আমি এক্সটেন্ড করি তাহলে কি পাবো, r2 স্কোয়ার, আমি একটু আগে থেকে লিখি এখান থেকে স্টার্ট করি, প্লাস r2 স্কোয়ার সাইন স্কোয়ার θ2 মাইনাস 2ab r1 r2 সাইন θ2 সাইন θ1, কোনো অসুবিধা নেই, a b a স্কোয়ার মাইনাস 2a, আমরা আর কে পাশাপাশি রেখেছি আর কিছু না, 2ab মানে এটা ইন্টু এটা, তো r1 ইন্টু r2 সাইন θ2 সাইন θ1 লিখেছি, আর কিছু লিখিনি, প্লাস এটি স্কোয়ার মানে r1 স্কোয়ার সাইন স্কোয়ার θ1। এবার এটি যখন ভেঙে দিলাম তখন একটি জায়গায় উপনীত হলাম, দেখো খুব সুন্দরভাবে দেখো, আমরা যদি r1 স্কোয়ারগুলোকে দেখি, আমরা প্রথমে r2 আছে, r2 স্কোয়ারগুলোকে লক্ষ্য করি, r2 স্কোয়ারকে যদি আমি কমন নিই তাহলে কি পাবো, এখানে আমরা cos স্কোয়ার θ2 আসছে, এই অংশটি পেলাম, r2 আর কোথায় আসছে, r2 আর কোথায় আসছে, এখানে আসছে, r2 স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে এখানে পাচ্ছি cos স্কোয়ার θ2 প্লাস সাইন স্কোয়ার θ2। এবার আমরা একই রকমভাবে r1 মানে আমি এই পার্টটি এবং এই পার্টটিকে একটি জায়গায় নিয়ে জড়ো করেছি, এবার আমরা r1 স্কোয়ারকে যদি কমন নিই একই রকমভাবে r1 স্কোয়ার যদি কমন নিই তাহলে cos স্কোয়ার θ1 প্লাস এই অংশটি সাইন স্কোয়ার θ1, মানে এই অংশটি এবং এই অংশটি আমি এক জায়গায় সীমাবদ্ধ করলাম। এবার পরে থাকলো ঠিক এইটি আর এইটি, আমরা যদি লক্ষ্য করি আমরা এই দুটি থেকেও যদি মাইনাস 2r1 θ2 যদি আমি কমন নিয়ে নিই, মাইনাস 2r1 r2 যদি কমন নিয়ে নিই তাহলে পরে থাকবে cos অফ θ2 cos অফ θ1 প্লাস মাইনাস কমন নেওয়ার জন্য এই মাইনাস এবং মাইনাস দুটি প্লাসে পরিণত হবে এবং পরে থাকবে সাইন θ2 সাইন θ1। ঠিক এইরকম একটি জায়গায় আমরা ছয়টি যে টার্ম, একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি, তাকে আমরা
কিছু কমন নিয়ে সুন্দরভাবে লেখার চেষ্টা করলাম। এবার একটা জিনিস জায়গায় এলাম, দেখো এই অংশটি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আমরা ত্রিকোণমিতি যেখানেই পড়েছি, যখনই স্টার্ট করেছি, এই সূত্রটা আমাদেরকে গেঁথে দেওয়া হয়েছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তো আমরা এই অংশটি 1 পেয়ে গেলাম। তাহলে পড়ে থাকলো কি, আর 2 স্কোয়ার পড়ে থাকলো, প্লাস একই রকমভাবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটিও 1। তাহলে পড়ে থাকলো এখান থেকে কি, প্লাস আর 1 স্কোয়ার মাইনাস 2r1 r2। এতদূর পর্যন্ত কোনো কনফিউশন নেই। এইবার যে পোর্শনটি আসছে cos থিটা 2 cos থিটা 1 প্লাস সাইন থিটা 2 সাইন থিটা 1, এটি অ্যাকচুয়ালি আমাদেরকে 11-এ আমাদেরকে যখন শেখানো হয় ট্রিগোনোমেট্রি, সেখানে আমাদের একটা ফর্মুলা আমরা পাই, সেটি হচ্ছে cos অফ a মাইনাস বি। cos অফ a মাইনাস বি ফর্মুলাতে cos অফ a মাইনাস বি ফর্মুলা কি বলছে, cos অফ a মাইনাস বি বলছে cos a cos b মাইনাস সাইনে সাইন বি। তো সেই ফর্মুলাটি এই cos a cos b প্লাস সাইনে সাইন বি, তো সেই ফর্মুলাটাকে আমি যদি ইউজ করি, যদি এ এটিকে যদি বি ধরি, তাহলে পড়ে থাকবে cos অফ থিটা 2 মাইনাস থিটা 1। তো আমি এখন পেলাম পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু এতটা। যদি আমি পি কিউ বের করতে চাই, তাহলে স্কোয়ার রুট অফ আর 2 স্কোয়ার প্লাস আর 1 স্কোয়ার মাইনাস 2r1 r2 cos অফ থিটা 2 মাইনাস থিটা 1। এখানে দুটো কনফিউশন, এখানে প্লাস মাইনাস কেন দিলাম না, প্লাস মাইনাস এ কারণে দিলাম না, এটি একটি দূরত্বকে নির্ণয় করতে বলছে, সেই কারণে এটি মান, এর যে মান পাবো সেটি সবসময় পজিটিভই পাবো, কারণ ডিস্টেন্স সবসময় পজিটিভ। সেই কারণে আমি এখানে শুধুমাত্র প্লাস মানকে কনসিডার করলাম। সেকেন্ড থিং, অনেকের কোশ্চেন আসতে পারে যে এখানে থিটা 2 মাইনাস থিটা 1, থিটা 2 মাইনাস থিটা 1 বা থিটা 1 মাইনাস থিটা 2 লিখলে কোনো রকম পরিবর্তন হতে পারে কি, বা কোনো রকম প্রবলেম হতে পারে কি, মানে এখানে কনফিউজ যে কস এইরকম জায়গায় এসে যে আমি থিটা 2 মাইনাস থিটা 1 না লিখে ভুল করে, বা আমার অজান্তেই ভুল হয়ে গেল হয়তো করতে গিয়ে, অঙ্ক করতে আমি থিটা 1 মাইনাস থিটা 2 করলাম, সেক্ষেত্রে কোনো প্রবলেম আসবে কি? তো মনে রেখো যে কস হচ্ছে ইভেন ফাংশন। ঠিক আছে, তো কস ইভেন ফাংশন হওয়ার জন্য আমরা ভালো করে জানি কস অফ মাইনাস থিটা সবসময় কস থিটাকে রিপ্রেজেন্ট করে, তাই এর ভেতরে পজিটিভ মান আসুক বা নেগেটিভ মান আসুক, সে এই কস থিটাকে নেবে। অর্থাৎ এরকমভাবে যদি বলি আমি যে সাইন 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, বা তুমি কস 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, বা cos অফ 30 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, এর মধ্যে কি পার্থক্য? প্রথম ক্ষেত্রে দেখো cos অফ 30 ডিগ্রি এলো, ওকে। দ্বিতীয় ক্ষেত্রে cos অফ মাইনাস 30 ডিগ্রি আসবে, cos অফ মাইনাস 30 ডিগ্রি আসবে। এবার আমি কি বললাম, cos হচ্ছে ইভেন ফাংশন হওয়ার জন্য মাইনাস 30 ডিগ্রি হলেও cos অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা, অর্থাৎ cos অফ 30 ডিগ্রি এটি মানকে দেবে, এটি ইভেন ফাংশন হওয়ার জন্য। তাই আমি থিটা 2 জায়গায় থিটা 1 মাইনাস থিটা 2 লিখলেও কোনো রকম পরিবর্তন হয় না এই ক্ষেত্রে। তো আমরা দেখলাম যদি আমরা অনেক ক্ষেত্রে কোসাইন রুল যদি আমি নাও ইউজ করি, আমি যে বেসিক ধারণা বলতে আমরা ক্লাস 9-এ আমরা ডিস্টেন্স ফর্মুলা কার্তেশিয়ান কোঅর্ডিনেটসে শিখে থাকি, তো সেই ফর্মুলাকে ইউজ করা এবং পোলার কোঅর্ডিনেটস থেকে কার্তেশিয়ান কোঅর্ডিনেটসে নিয়ে যেতে যে ফর্মুলা, ছোট্টখাটো ফর্মুলা ইউজ করি, সেই ফর্মুলাকে ইউজ করেও আমি দুটি পোলার কোঅর্ডিনেটস দেওয়া থাকলে, দুটি পয়েন্টে পোলার কোঅর্ডিনেটস দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স যে ফর্মুলা, সেটি আমি ডিরাইভ করতে পারি বা প্রমাণ করতে পারি বা আমি বের করতে পারি। তো আশা করছি ভিডিওটি দেখার পর এই ফর্মুলা সম্পর্কে বা এই যে ফর্মুলাটি দুটি পোলার কোঅর্ডিনেটস দেওয়া থাকলে দুটি পয়েন্টের মধ্যবর্তী যে ডিস্টেন্সের ফর্মুলা, আর দ্বিতীয়বার কোথাও হয়তো আটকাবে না। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করো, কমেন্টস করো, যদি কোনো ত্রুটি থেকে থাকে, কোথাও ভুল করে থাকলে, কোন জায়গায় কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্টস করো, আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে সেটি ক্লিয়ার করার, তোমাদের জন্য ভিডিও বানানো, তোমাদের জন্য সব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।